মনটাই দেখছে। কি দেখছিস এই মনটাই? হ্যালো। তো যাই হোক, স্নান টান করি বাজে মাম। তুমি তো দিন দিন। এই যে আমার চিকেন রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে স্মিহির বোতল পরিষ্কার করে নিয়েছি, তারপরে জল গরম করে নিয়েছি। যেহেতু কালকে রাত্রিবেলা বোতলটা পরিষ্কার করে ওঠা হয়নি, খুব ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘড়িতে 9টা বাজে, এখনও স্মিহি ওঠেনি। মানে দিন দিন ওর ফাস্টিংটা এত বেড়ে যাচ্ছে। তো আমি তো খুব চিন্তায় আছি, ডাক্তারের সাথে দেখি কথা বলবো। মানে আগেও 7টার মধ্যে ঘুম থেকে উঠে খেয়ে নিত, তারপরে আস্তে আস্তে সেটা 7:30 হলো, তারপরে 8টা হলো, এখন 8:30 9টা নাগাদ ঘুম থেকে উঠছে। তো অনেকক্ষণও না খেয়ে আছে। ওকে যদি আমি জোর করে তুলতেও চাই, ও কিছুতেই ওঠে না। তো যাই হোক, এখন 9টা বাজে, এখন গিয়ে দেখি ও উঠেছে কিনা। আমার মোটামুটি আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপর স্মিহিকেই টাইম দেবো, আর রান্না তো এখন মাই করছে। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। তোমাদের ছোট্ট স্মিহি ঘুম থেকে উঠে পড়েছে। এই যে কটা বাজে মাম, কটা বাজে? এই যে আমিও এসে দেখছি ঘড়িতে এখন এই যে 9টা বাজে, এখন ঘুম থেকে উঠলো। কটা বাজে মাম? তুমি তো দিন দিন এত দেরি করে উঠছো, তোমার খিদে পাচ্ছে না? সেই কাল রাতে খেয়েছো, একটুও খিদে পাচ্ছে না? আবার হাসি হাসি হচ্ছে, খেলি খেলি হচ্ছে। এই যে খিদে পায়নি তো? এই যে খিদে পাইনি, খিদে পাইনি তোমার? একটুও খিদে পাইনি? পাইনি খিদে? 9টা বাজে। বলে বাবা। এদিকে ও তো ঘুম থেকে এখন উঠলো, আর আমি সব কিছু জোগাড় করে রেখেছি এখানে, মানে ওকে যা যা করাবো। তো হ্যালো এভরিওয়ান, তো স্মিহিকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়েছি, আর ওকে একটা এরকম গরম জামাও পরিয়ে দিয়েছি, যেহেতু এখনও ঠান্ডাটা আছে হালকা হালকা। আর যখন ঠান্ডাটা খুব বেশি ছিল, তো ওকে একটা প্রথমে গেঞ্জির জামা পরাতাম, তারপরে ওয়ার্মার পরাতাম, তারপরে আবার একটা গেঞ্জির জামা পরাতাম, তারপরে একটা সোয়েটার পরাতাম। তো এখন তো যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, ওকে অত কিছু পরাতে ও ঘেমে যাচ্ছে। তো ওর জন্য এখন ওর নিচে দুটো গেঞ্জির জামা থাকছে, তার উপর দিয়ে এরকম একটা গরম জামা পরিয়ে দিচ্ছি। কোনো দিন গরম জামার জায়গায় একটা পাতলা সোয়েটার পরিয়ে দিচ্ছি, কোনো দিন হুডি পরিয়ে দিচ্ছি, এরকম অল্টারনেট করে চলছে। আর পায়ে মোজাটা মানে এখনও পর্যন্ত পরিয়ে রাখছি। আমি যেহেতু এখন আমার বাবার বাড়িতে রয়েছি কৃষ্ণনগরে, তো এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। তো ওর জন্য মানে আমি খুব সাবধানে সাবধানেই স্মিহিকে আর কি রাখি। তো আমরা নভেম্বর মাসে কৃষ্ণনগরে এসেছি, মানে পুরো ঠান্ডাটা স্মিহি কৃষ্ণনগরে কাটিয়েছে। তো মানে আমি কিভাবে স্মিহিকে এই ঠান্ডা থেকে আর কি ঠান্ডায় কেয়ার করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এখনও ঠান্ডা আছে, প্রায় ফেব্রুয়ারি মাসটা হালকা ঠান্ডা থাকবে। তোমরাও তোমাদের বেবিদেরকে এইভাবে কেয়ার করতে পারো। আর স্মিহি হয়েছে সেপ্টেম্বর মাসে, এটা প্রায় ফেব্রুয়ারি মাস। তো মানে ও সেরকম এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এই ঠান্ডায়। তো কিভাবে ওকে আমি কেয়ার করি, কিভাবে ওকে পুরো শীতটা রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এরপর কন্টিনিউ করা যাক। এখন স্মিহি খেয়ে দিয়ে খেলছে, ও একটু খেলে টেলে নিলে ওকে আমি ছাদে নিয়ে যাব ঘোরাতে। তো চলো। হ্যালো এভরিওয়ান, তো আমি ছাদ থেকে স্মিহিকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। তো তোমরা বেবিদেরকে শীতকালে একবার হলেও একটু রোদে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এতে বাচ্চাদের খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগে না। তো যাই হোক, আজকে বাড়িতে চিকেন আনা হয়েছে, আর আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে যে চিকেনের মাখা মাখা ঝোল খেতে। তো আজকে চিকেনটা ভাবছি আমিই রান্না করবো, আর ওদিক থেকে স্মিহিকে মা তেল মাখিয়ে দিচ্ছে। তো চলো চিকেনের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, আর বাদ বাকি যা হচ্ছে তা তো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। প্রথমেই আমি চিকেনের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর হচ্ছে এখানে চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করেই চিকেনটা তৈরি করবো। টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আদা বেটে রেখেছি। এটা হচ্ছে আদা রসুন পেস্ট। তো চলো চিকেনটা রান্না করা যাক। আর এই দিকে হচ্ছে স্মিহির দিদা ওকে অয়েল ম্যাসাজ করে দিচ্ছে, যেহেতু আজকে আমি রান্না করছি সেখানে ব্যস্ত। আর ওদিকে ঠাকুরের গান চলছে, দুজন মিলে এখন ঠাকুরের গান শুনছে। এখানে আমি জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে, মানে একটুখানি ব্রাউন হয়ে এলে, এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজগুলো জাস্ট একটু লাল হয়েছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও খুব ভালোভাবে মানে সব একসাথে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আমি লবণ দিয়ে নেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তাড়াহুড়ো করছি মনটাকে স্নান করবো বলে, এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কষাবো, ভালো করে কষাতে হবে। তো আমি হচ্ছে এটা পুরো মশলাটাকে কষিয়ে ওর মধ্যে চিকেন সিদ্ধটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটার ঝোলটা একটু আর কি গামাখা গামাখা হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে ভাত বসে গেছে। আজকে আমাদের এই দুটোই মেনু। এই যে আমার চিকেন রেডি, একদম গামাখা গামাখা করিনি, একটু ঝোল রেখেছি, ভাতের সাথে খেতে হবে। তো যাই হোক, তোমাদের তো রেসিপিটা দেখালামই। লাস্টে খালি একটু গরম মশলা আর হচ্ছে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তো মানে একটু টেস্ট করে দেখলাম, খেতে বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে। এদিকে হচ্ছে স্মিহিকে ওর দিদা অয়েল ম্যাসাজ করিয়ে দিয়েছে। এবার ওকে স্নান করাতে নিয়ে যাব, অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, স্নান টান করিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা তোমাদের বেবিদেরকে শীতকালে মানে একদিনও মানে স্নান স্কিপ করো না, কারণ আমি স্মিহিকে এখনও পর্যন্ত একদিনও হয়নি যে স্নান করাইনি। ওকে রোজ আমি ডেলি মানে 12টার মধ্যে স্নান করানোর চেষ্টা করি, যদি 12টা থেকে 12:30টাও হয়ে যায় তাও আমি ওকে স্নান করাই। তো ওর কখনও কোনো অসুবিধা হয়নি, উষ্ণ গরম জলে ওকে স্নান করানো হয়। আর সাথে হচ্ছে খালি একদিনই ওকে স্নান করানো হয়নি, ভ্যাকসিন দেওয়া হয়েছিল যেদিন, তার পরের দিনকে ওর পায়ে অনেকটা ব্যথা ছিল, তো সেই দিনকে ওকে স্নান করানো হয়নি। বাদবাকি সব দিন ওকে স্নান করানো হয়েছে। আর 1 মাস অবধি তো ওকে ডেলি স্পঞ্জ করানো হয়েছে। তারপর থেকে 1 মাস যে কমপ্লিট হয়ে গেছিলো, ওর যে ডক্টর ছিল রোজ ওকে স্নান করাতে বলেছিল। যতই শীত পড়ুক তাও করাতে বলেছিল। তো আমরা সত্যি কথা বলতে তাই করেছি, তো ওর কোনো অসুবিধা হয়নি। তোমরা তোমার বেবিদেরকে রোজ পারলে স্নান করিও। স্মিহিকে স্নান করানোর পরে এরকম একটা গরম জিনিস পরায়, তাতে ওর ঠান্ডা কম লাগে। মানে পুরো শীতটায় স্নান করানোর পরে সোয়েটার প্যান্ট পরিয়ে দিই ওকে, পায়ে মোজা পরিয়ে দিই। তো তোমরাও এটা করতে পারো। এরপর মা স্মিহিকে খাইয়ে দিচ্ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখবো বলে। তো এই যে আমার এই প্রথমবার মনটা বেরোচ্ছে সন্ধ্যাবেলায়। এই যে এখন ঠাকুর দেখছে মনটা, প্রচুর ঠাকুর। দেখছিস মনটা? এই যে ওর চোখ দেখো, মনটাই কোন দিকে তাকাচ্ছ? আমার প্রাণীর শহর কৃষ্ণনগর। আর এই যে আমার মনটাই দেখছে। কি দেখছিস? এই মনটাই কি দেখছো মা? এখন হচ্ছে এই জল টলগুলো দেখতে খুব মজা পাচ্ছে। মাঠে এসেছে, এই যে আমরা মোমো খাচ্ছি। আর এই যে সরস্বতী পুজোর কি সুন্দর প্যান্ডেল হচ্ছে। এই যে আমি স্মিহিকে রাত্রিবেলা ঘুমানোর সময় ঠিক এইভাবেই ঘুম পাড়াই। ওকে একটা রম্পার পরায়, রম্পারের নিচে দুটো গেঞ্জির জামা থাকে, একটা টুপি পরায়, হাতে মিটেন্স পরায়, আর এর উপর দিয়ে এরকম মোটা একটা ব্ল্যাঙ্কেট চাপা দিই। তো আজকের ব্লগটা এটুকুই। কীরকম লাগলো অবশ্যই জানিও, আর নতুন ব্লগ পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।